জনাব সাইফুল আলম খান মিলন, আপনি নিশ্চয়ই গত কয়েকদিনের রাজনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে আসছে তা খেয়াল করছেন, এবং যার বেশিরভাগই আসলে আমরা পছন্দ করতেছি না বা আমরা উচিত মনে করতেছি না। তো সেইগুলি নিয়ে একটু আমাদের যেহেতু কথা বলতেই হচ্ছে, সেই জন্য আপনার কাছে আমি একটু জেনে রাখি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আসলো, যিনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, ন্যাশনাল সিটিজেন্স পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং যারা আপনাদের জোটে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার এই বক্তব্য যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি বিএনপির তারেক রহমানকে, যিনি একজন দুর্নীতিবাজ, কোট আনকোট, আমি প্যারাফ্রেজ করে বলতেছি, তাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন, সুতরাং আপনার এরকম দাড়ি রাখারও দাম নাই, আপনার এরকম বুড়া বয়সে এগুলি হওয়ারও দাম নাই। আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা যে তারেক রহমানকে ওয়াকারুজ্জামান ক্ষমতায় এনেছেন? আসলে এই যে বক্তব্য যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির দিয়েছেন, এটা তার নিজের বক্তব্য, এর দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। ইলেকশনের ব্যাপারে আসলে কিছু কথা আছে, সে কথাটা আমরা আগেও বলেছিলাম, কিন্তু আমরা ইলেকশনের পরেই আমরা ইলেকশনকে গ্রহণ করেছি, কাজেই এখন নতুন কোনো আলোচনা ইলেকশন সম্পর্কে আমরা যেতে চাই না। আর আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথা, সেই কথা ব্যক্তি হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আর দল হিসেবে এনসিপি কি ব্যাখ্যা করতে হবে, এখানে আমার ব্যাখ্যা করার কিছু নেই। আপনারা জোট সঙ্গী হিসাবে এনসিপির কাছে জানতে চাইতে পারেন কিনা, যদি মানে ব্যাপারটা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ, সত্যি সত্যি ওয়াকার সাহেব যদি তারেক সাহেবকে ক্ষমতায় আনে থাকেন, এবং সেই ক্ষেত্রে পরে তারপরই আপনি জানেন সেই সময় আমি ঢাকা ছিলাম, তারপরই জামায়াতের আমিরের সঙ্গে আমার কথা হয়েছে, মাননীয় আমির জনাব শফিকুর রহমান কিন্তু আমাকে স্পষ্ট এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটার মধ্যে আছে, যেখানের মধ্যে তিনি ইলেকশনের দুই পক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, ফলাফল কনসিড করেছেন। তাইলে তো ওইটাতে আপনারাও পার্ট। ইফ এইটার মধ্যে যদি ওয়াকার সাহেব কোনো কনস্পিরেসি করে থাকে, ওয়াকার সাহেবের যদি এই ক্ষমতা হয় যে তারেক সাহেবকে বসাবে, তাহলে এটা তো আপনারাও পার্ট। আপনারা এই বক্তব্যটার প্রতিবাদ করছেন না কেন? আমি আপত্তি জানাচ্ছি, কারণ হচ্ছে উনি একটা দলের শীর্ষ নেতা, উনার একটা বক্তব্য যদি নিজেদের বক্তব্য হয়, মানে আপনার ভালো না লাগে আপনি বললেন ওর বক্তব্য, যদি ভালো লাগে পাঠকরা দর্শকরা যদি নেয় তাহলে বলবেন এনসিপির বক্তব্য আপনাদেরও বক্তব্য, তো সহজ, তাই না? আপনি তো তাকে ব্যক্তি হিসেবে আলাদা করতে পারেন না, হি ইজ এ সিনিয়র লিডার, আপনার দলের একজন গুরুত্বপূর্ণ, জোটের গুরুত্বপূর্ণ দলের একটা লোকে। ইলেকশন সম্পর্কে কিন্তু আমাদের রেজওয়ানা অ্যাডভোকেট, তার বক্তব্যটা বোধহয় আপনার মনে আছে। আপনি সৈয়দা রেজানা হাসানের কথা বলছেন, উপদেষ্টা? হ্যাঁ, মনে আছে, উপদেষ্টা মনে আছে, তার কথা মনে আছে তো? জি আছে। কাজে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, দেয়ার ইজ সাম ইফস অ্যান্ড বাটস, কিন্তু কনসিডারিং দ্য হোল সিনারিও আমরা পরিষ্কারভাবে এই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন এটা আমরা এনসিপির কাছে মানে নলেজের জন্য জানতে চাইতে পারি যে উনি কেন বলছেন, সব কথাকে আসলে ঠিক আক্ষরিক অর্থে ধরার সুযোগ আমরা যদি বলি, আপনি সৈয়দা রিজওয়ানা হাসানের কথা বলেছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের কথা আমি শুনেছি, সৈয়দা রিজওয়ানা হাসান যেভাবে যে কথাটা বলেছেন আপনারা তার উল্টো মানে করেছেন, এবং সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু সেটার জবাব দিয়েছেন, যে তিনি এইটি বলেন নাই যে জামাতে ইসলামীকে ক্ষমতার বাইরে রাখতে তিনি কাজ করেছেন, তিনি বলেছেন যেসব কথা, এবং সেটি আপনারা মানে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি জানি না, ইফস এন্ড বাটস এর কথা আপনি তুললেন, তার মানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সমর্থন করেন? আসলে না, এই ধরনের কথা বলা আমি সমর্থন করব না কখনোই। আমি মনে করি যে আমাদের মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকা উচিত, বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কথার সৌন্দর্য থাকা উচিত। এবং আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না, মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই, সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক, মানে তাহলে এতদিন ধরে বলছে কেন? এই চোখ কুপড়ে ফেলার জন্য বসেছিল সে? উনি এই চোখ কুপড়ে ফেলার জন্য, এই ঘটনার জন্য তিনি ওয়েট করতেছিলেন? তিনি আজকে কথা বলবেন না কেন? তার তো কথা বলা বাড়ায় দেওয়া উচিত। আমরা তার পক্ষে আছি, তিনি কথা বলুক। আমি মনে করি সর্বোচ্চ বাক স্বাধীনতা তার আছে, স্বাধীনতা বিনজি। তবে আমি মনে করি যে কথা বলার এগেইনস্টে চোখ তুলে ফেলার কোনো মানে ব্যাখ্যা নাই। তার জন্য তো একটা ন্যায়ের পথে থাকতে হবে, তাই কথা বলতে হবে, বলে যাক কথা। আমি আরেকটু বলি, আপনি দেখেন এই হবিগঞ্জ, জি,
এই হবিগঞ্জের কিন্তু একটা হিস্ট্রি আছে আর কি। হবিগঞ্জে এর আগেও অনেক মারামারি হয়েছে, আমাদের উপরে মারামারি হয়েছে, এর নায়ক একজনই হুম ওখানকার। হুম হ্যাঁ, তো হবিগঞ্জে মারামারি হলেও পুলিশের ভূমিকা মোটেই ভালো ছিল না, এবং পুলিশ আপনার সেই পুরাতন ধাঁচ নিয়ে তারা এনসিবির প্রোগ্রামে আপনার কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে প্রোটেক্ট করে নাই, বরঞ্চ আক্রমণকারীদেরকেই তারা প্রোটেক্ট করেছে। এরপরে দেখা যায় তারা ট্রাক দিয়ে এনসিবির লোকদের যাত্রা বন্ধ করতে গেছে। ভাগ্যিস সেখানে বালু ছিল না, তাহলে একেবারে মিলিয়ে যেত টোটালি। হুম হ্যাঁ, তারপর সাজ্জিদ যখন প্রোগ্রাম শেষে রওনা দিল তখন তার গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। হুম এরপর আমি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, আপনি দেখবেন যে আমাদের ডক্টর মিতু, সে সেখানে ছিলেন। তিনি একজন মহিলা, তার সাথে ধস্তাধস্তি করছে পুরুষ পুলিশরা আর কি। এবং ধস্তাধস্তির যে পিকচার আমি দেখেছি, যেই পিকচারটা মোটেই আমাদের জন্য গ্রহণযোগ্য না। ওকে, আমার কাজে মনে হয় যে সব মিলন ভাই যে বক্তব্যগুলো, জি এখানে আরেকটু কথা বলা জি দরকার, জি সেটা হলো যে আমাদের দেশে এই অবস্থা কেন সৃষ্টি হবে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি আক্রমণ করবেন, এটা তো হইতে পারে না। আর এইটা ছিল জুলাই আপনার পদযাত্রা, তাহলে কি জুলাইয়ের এগেনস্টে আপনারা এটা করলেন কিনা? তারপরে আমার কথা হলো যে যদি কেউ অন্যায় করে থাকে, যদি এরকম হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে সংক্ষুব্ধ হয়েছে, সেটার আইন আছে, সেখানে করেন। ওকে, নাহলে নাসিরউদ্দিন আমার মনে হয় যে আপনার পাটোয়ারি ভাইকে আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি মিলন ভাই। মিলন ভাই, আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে হুম, ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এইখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে ছাত্র মানে রাকসুর জিএসকে আমরা বেলচা হাতে আক্রমণ করতে দেখছি। আর রাকসুর যিনি ভিপি আছেন তিনি সাংবাদিকদের শাসাচ্ছেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা কেন বলেন, আপনাদেরকেও আমরা দেখে নিব। এই ব্যাপারে জামাত ইসলামীর অবস্থান কি? আপনি জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সর্বোচ্চ পরিষদের সদস্য। এই অন্যায়ের পিছনে মানে কিছু হইলেই আম্মার তারপরে আয়সা বলে আমি তো কোনোদিন শিবির করি না, আমি তো কোনোদিন জামাত করি না। ঠিক আছে, শিবির জামাত আপনারা করেন না, কিন্তু জামাত ইসলামী তো সব অন্যায়ের প্রতিবাদ করে। ওইখানে তাদেরকে কে বলছে যে ছাত্রলীগরে বইলা তাদেরকে মারতে হবে? আমরা কিন্তু এই আম্মারকে কয়েকদিন আগে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রুমে ঢুকে উনি কেন কাজ করছেন, পড়াচ্ছেন, সেগুলি ব্যাপারেও তিনি শাসাচ্ছেন। এটা কোন দুনিয়া আসলো? মানে যা যা কিছু ছাত্রলীগ করছে তা কিছু এখন শিবির বা শিবির সমর্থক বা আপনাদের সমর্থকরা করবেন? মিলন ভাই, আপনি এইটারে কিভাবে দেখেন? আচ্ছা আগে দেখি আমি ছবিটা কিন্তু ঠিক মতো আসতেছে না, আমার ছবিটা এটা আমি না মাথায় একবার ঢুকাইলে। আমার মনে হয় যে আপনার ছবিটা ঠিক আছে একদম, কিন্তু আপনি একটু হয়তো সোজা হয়ে যদি একটু থাকতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আপনি আচ্ছা বোধহয় ঠিক আছে, দেখুন। অসুবিধা নেই। জি জি আচ্ছা আমি একটু পিছনে যেতে চাই আর কি। জি রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের মেলা রক্ত ঝরেছে। 1983-তে আমি যখন শিবিরের সেক্রেটারি জেনারেল, আপনি হয়তো জানেন যে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো ওখানে আমি সেই সেই কাহিনী দেখছি যে রাজশাহীতে যখন আমি রিক্সা নিয়ে আগাচ্ছিলাম, কাজলা গেটের সামনে যখন আসলাম, আমি দেওয়ালের বাইরে আমি দেখছিলাম যে ভিতরে দৌড়াদৌড়ি করতেছে এবং আহত লোকেরা রিক্সায় করে আসতেছে। আমার সাথে ডক্টর জাহাঙ্গীর ছিলেন, যে এবার ইলেকশন করেছে জাতীয় সংসদে। জাহাঙ্গীর ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম এরা কারা, তিনি বলছেন শিবিরের। এরা কারা? শিবিরের। এরা কারা? শিবিরের। অসংখ্য শিবিরের ছেলেদেরকে সেখানে আহত করা হয়েছে। দিস ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এখানে বহু লোক, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে শিবিরের প্রচুর রক্ত ঝরছে। আমি আপনার পয়েন্টে আসতেছি। এরপর এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা প্রকাশ্য দিবালোকে শিবিরের এক ছেলেকে ধরে টিচারদের সামনে আপনার চাইনিজ কুড়াল দিয়া তার গোড়ালি কেটে দেওয়া হয়েছে। আমি তখন কোনো মানব অধিকার কর্মী, সাংবাদিক বা এই দেশে যারা নানান কথা বলেন তাদেরকে প্রতিবাদ করতে দেখি নাই। টিচাররা এখানে আপনার এগুলা রোধ করতে আসেনি, যাতে এটা করিও না। তো এইটা একটা দিক। কাজে এই যে গত 15-17 বছরে রাজশাহী ইউনিভার্সিটির অত্যাচার নিপীড়ন, এই অত্যাচার নিপীড়নের প্রেক্ষাপটকে টিচারদের সামনে রাখা উচিত ছিল।
এখন আসেন আমি আপনার কথায় আসি, তো আমি মনে করি না যে এটা আম্বার বা এদের এই জিনিসটা করার কোনো এখতিয়ার আছে। এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। মানে অ্যাজ ওয়েল অ্যাজ রাকসুর ভিপির আমি বক্তব্যটা শুনেছি, তিনি হয়তো উত্তেজিত ছিলেন কিনা আমি জানি না। সাংবাদিকের ব্যাপারে সে যেভাবে সাংবাদিক চড়া হয়েছেন, দ্যাট ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল।